পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় মোট 5টি ঈদের জামাত। ঈদের দিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এসে জড়ো হতে থাকেন মসজিদ প্রাঙ্গণে। নামাজ শেষে মুসল্লিরা আল্লাহর কাছে নিজেদের পরিবারের এবং দেশবাসীর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। মুসল্লিরা জানান, ঈদুল আজহার মূল শিক্ষাই হলো ত্যাগ ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া। আজকের এই ঈদে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে আল্লাহকে ভয় করে গুনাহমুক্ত জীবনযাপন করার জন্য বলেছেন, সেভাবে যদি আমরা চলতে পারি তাহলে সমাজ থেকে সকল প্রকার অন্যায় দূরীভূত হবে। আমরা এই সেকুলার জিনিসটা উপলব্ধি করে সকলকে মিলেমিশে ভালোভাবে এই বাংলাদেশে বসবাস করতে পারি, সেটাই আমাদের একমাত্র আশা। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। ঈদের এই আনন্দের জন্য আমরা ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সবার মাধ্যমে যেন আমরা ছড়াই দিতে পারি। তোরা বাইরে চকোলেটে ডুবিয়ে ভীষণ মজা, গোলমাল চকোলেট, জাদু মাখা স্বাদ। তারা বলেন, ঈদের এই আনন্দ সবার জন্য। ধনী গরিবের ভেদাভেদ ভুলে সবাই একসাথে নামাজ আদায় করেন, যা ইসলামের সাম্য ও ভ্রাতৃত্বের অন্যতম প্রতীক। একটা সেতু বন্ধন তৈরি হয়, এখানে অনেক গুরুত্বপূর্ণ একটি কুরবানি ফজিলত। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে আজ অবধি পৃথিবীর মধ্যে মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন এবং এটার গুরুত্ব অনেক বেশি। আজকে কুরবানি হয়ে গেছে একটা মানে রসম রেওয়াজের মতো হয়ে গেছে। আসলে এটা নয়। কোরবানি হলো মানে আপনার হালাল পন্থায় ত্যাগের বিনিময়ে যদি করার নিয়তে কুরবানি করা হয়, সেই কুরবানি হবে কবুল আল্লাহর কাছে। সবাইকে একসঙ্গে নামাজ পড়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, এখানে আসলে অনেক লোক হয়, হাজার হাজার লোক হয়। এখানে যেখানে বহুত লোক হয় সেখানে নামাজ পড়ে আসলে আল্লাহর রহমত। নামাজ শেষে অনেকে কোরবানির প্রস্তুতি নিতে বাড়ির পথে রওনা হন। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানির মধ্য দিয়ে উদযাপন করা হয় পবিত্র এ দিন। আরিফিন ঈশা, দেশ টিভি, ঢাকা।